لكل محتاج أنت لك الغنى. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فعباد الله، أوصيكم ونفسي في تقوى الله عز وجل. اعلموا أن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وهو خير الزاد ليوم المعاد. يقول عز من قائل: وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. يقول سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. فالله سبحانه وتعالى يراقبكم في جميع حياتكم جميع شؤونكم ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. فاجعلوا أعمالكم كلها خالصة لوجهه الكريم. يقول الله عز وجل: ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا. يقول سبحانه وتعالى: قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم. সম্মানিত হাজিরিন, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা যেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের আলোচনায় আমরা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। সেই বিষয়ের আগে মূলত একটি দৃষ্টি আকর্ষণী আমাদের আছে। ছোট্ট একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করব। তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব সেই বিষয়ে বিস্তারিত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান, প্রথমে যে দৃষ্টি আকর্ষণী বা যে বিষয়টি নিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকটি আমল কিয়ামতের দিন আবার আমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে। কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহিতা থেকে কোনোভাবেই বান্দা কখনো সুযোগ পেয়ে যাবে, পার পেয়ে যাবে, এ ধরনের কোনো সুযোগ থাকবে না। অবশ্যই প্রত্যেকটি বিষয়ের জবাবদিহি করতে হবে। এই উপলব্ধি যদি ইমানদার ব্যক্তিদের অন্তরের মধ্যে না থাকে তাহলে তারা সত্যিকার অর্থে নিজেরা ঈমানের যে দাবি রয়েছে এই দাবি পূরণ করতে সক্ষম হবে না।
এই কাজটি আমাদের সকলের জন্য অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের কাজের জন্য হিসাব নেবেন, আমাদের কথার জন্য হিসাব নেবেন। আমরা কি বলছি, কি করছি, এর জন্য আমাদেরকে হিসাব দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আমি যা কিছু বলছি, মা ইয়ালফিযু মিন কাউল, যেই কথাই আমি বলি না কেন, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তার সামনে আল্লাহর পক্ষ থেকে একজন সংরক্ষণকারী রয়েছে। এই ক্যামেরা ঠিক যেভাবে আমাদের প্রত্যেকটি বক্তব্যকে রেকর্ড করছে, ঠিক আপনারও প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি হারাকাত, প্রত্যেকটি নড়াচড়া, প্রত্যেকটি মুভমেন্টসকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো রেকর্ড করছেন। এগুলো কিয়ামতের দিন উপস্থিত করা হবে। ওয়া উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, কিতাবকে যখন দাঁড় করানো হবে, সে একটি সিনারিও, কঠিন সিনারিও, কঠিন অবস্থা। যখন কিতাবকে নিয়ে আসা হবে, মানুষ হয়তো মনে করবে যে এত দীর্ঘ সময় পর্যন্ত এই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আগমনের জন্য অপেক্ষা করতেছিল। বিতবিহ্বল অবস্থা, কঠিন অবস্থা। সূর্য তাদের একেবারেই কাছে, 1 মিল উপরে। ভয়ঙ্কর অবস্থার মধ্যে হাবুডুবু খাচ্ছে, আত্মচিৎকার দিচ্ছে, এই বলে যে অন্ততপক্ষে জাহান্নামের ফয়সালা হলেও আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। এমন কঠিন সময় কিতাবকে হাজির করা হবে। কিতাব বলতে সমস্ত মানুষের সমস্ত আমল এক জায়গায় সংরক্ষিত হয়ে আসছে, সেগুলো একসাথে করে হাজির করে দেওয়া হবে। ওয়া উদিআল কিতাব, এই কিতাবকে যখন একত্রিত করা হবে, উপস্থিত করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, ওর কিতাবের মধ্যে সব দেখে ওই পাপিষ্ঠ পাপাচারী, ওই অপরাধী, মিথ্যুক, মিথ্যাবাদী, মিথ্যাচারী হতবাক হয়ে যাবে। দেখতে পাবে, ভয় পেয়ে যাবে, বিতবিহ্বল হয়ে যাবে। আগে যা ভয় ছিল এর চেয়ে আর ভয় হয়ে যাবে, আরো বিতবিহ্বল হয়ে যাবে। কারণ দেখতে পাবে যে তার জীবনের যত কাজ আছে সব কাজ সেখানে রেকর্ড করা আছে, কিছুই বাকি নেই। সব কাজ রেকর্ড করা আছে, সব কথা রেকর্ড করা আছে, সব মুভমেন্ট রেকর্ড করা আছে। তখন অস্বীকার করার মতো সুযোগ কি আর থাকবে? কেউ কি অস্বীকার করতে পারবেন? এখন তো অস্বীকার করতে পারবেন, হয়তো পার পাওয়ার জন্য বিভিন্নভাবে কলা কৌশল করার, চল চাতুরি করার চেষ্টা করতে পারবেন। কিন্তু আমার বন্ধু, সেদিন আর চল চাতুরির সুযোগ নেই। মা লিহাযাল কিতাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ভয় পেয়ে গিয়ে বিতবিহ্বল হয়ে এই চিৎকার দিবে, মা লিহাযাল কিতাব, এই কোন অসম্ভব কিতাব, এ কি জিনিস? ছোট বড় কিছুই তো বাকি নেই, সবই তো এখানে আছে। যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রত্যেকটি বিষয় এর মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখেছেন। সুতরাং আপনি আমি হয়তো মনে করছি যে আমি অন্ধকার রাতে যা করছি, আমি মানুষের অগোচরে যা করছি, আমি আমার খাহেশ মতো আমার প্রতিপক্ষকে গায়েল করার জন্য যেই ধরনের মিথ্যাচারের আশ্রয় নিচ্ছি, এই সব কিছু আমি মনে করছি হয়তো এর থেকে আমি এই চলচাতুরি করে পার পেয়ে যাব। আমার বন্ধু, পার পাওয়ার কোনো সুযোগ নেই। অত্যন্ত কঠিন অবস্থার মুখোমুখি সেদিন আপনাকে হতে হবে। আজকে হয়তো কোনো রকমে চলচাতুরি করে, চালাকি করে আমার কাছ থেকে অথবা আরেকজনের কাছ থেকে পার পেয়ে যেতে পারেন। যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে এই, আমাদের একদল বন্ধু ইখতিলাফি কিছু বিষয় আছে, ইখতিলাফি বিষয় আলেমদের মাঝে কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। ইখতিলাফকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায় না।
এই ইলেকট্রিসিটির বাতি, এটাকে ফু দিয়ে নিবানো যায় না। মোমবাতি হলে ফু দিয়ে নিবানো সম্ভব, এর নিবাতে হলে মেন সুইচে গিয়ে নিবাতে হবে, এভাবে নিবানো সম্ভব না। সুতরাং ইখতিলাফ হচ্ছে, মতবিরোধ হচ্ছে, মানুষের এটি স্বভাবজাত একটি বিষয়, এবং এই শরিয়ার অনেকগুলো বিষয় নিয়ে মতবিরোধ হয়েছে, মতবিরোধ থাকবেই। এই মতবিরোধপূর্ণ বিষয়গুলো হয়তো একটি মাসআলার মধ্যে আপনার কাছে মনে হয়েছে একটা মতবিরোধ, আপনি হয়তো নাভির নিচে হাত বাঁধেন, মানে উদাহরণ দিচ্ছি, কেউ রাগ করবেন না। আবার আরেক বন্ধু তিনি বুকের উপর হাত বাঁধেন, এটা মতবিরোধ। তাহকিক, আমি এখানে তাহকিকে যাচ্ছি না, তাহকিক আপনাদেরই করতে হবে, কারণ যেহেতু এই নিয়ে মতবিরোধ আছে, এখন আপনি তাহকিক জানতে হবে। এটা জানা দায়িত্ব কার? আপনার প্রত্যেক ইমানদার ব্যক্তির দায়িত্ব হচ্ছে তাকেই জানতে হবে এই তাহকিক কি, কোনটা সঠিক, এটা তাকেই জেনে নিতে হবে। আলেমদের মধ্যে মতবিরোধ হয়েছে মাসালার মধ্যে, এটা আজকে মতবিরোধ হয়েছে তা নয়, এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে এটি মতবিরোধপূর্ণ মাসালা। বুঝতে পেরেছেন কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল সাব্যস্ত হয়েছে মিশকাতের মধ্যে। শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের এই আমলটিকে সহিহ বলেছেন। সুতরাং এটি সাহাবায়ে কেরামের যুগ থেকে আরম্ভ করে মতবিরোধপূর্ণ একটি মাসআলা। এই ধরনের মতবিরোধপূর্ণ মাসআলা বহু রয়েছে, হতে পারে আমার সাথে কোনো মাসআলার ব্যাপারে কারো দ্বিমত হতে পারে। দ্বিমত হওয়ার অর্থ এই নয় যে মানে আমি আপনার দুশমন আর আপনি আমার দুশমন, এটা ভুল, এই দৃষ্টিভঙ্গি ভুল, এটা ইসলামী দৃষ্টিভঙ্গি নয়, এটা মুসলিমদের দৃষ্টিভঙ্গি হতে পারে না। ইমানদার ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইমানদারগণ পরস্পর কি? ভাই। সুতরাং ভ্রাতৃত্বের এই বন্ধনকে আপনি দুশ্মনীতে নিয়ে গেলেন, শত্রুতায় নিয়ে গেলেন, ফলে পরস্পরের শত্রু দুশ্মন তৈরি করলেন। আপনি মনে করলেন যে এরা আমার দুশ্মন, কিসের ভিত্তিতে? শুধু একটা মাসআলার কারণে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার এটি সালাত না। এটা কারো ব্যক্তিগত বক্তব্য নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আপনার হয়তো ব্যক্তিগত ইজতিহাদ হতে পারে যে আমি সূরা ফাতিহা পড়ব না, এটা কোনো অসুবিধা না, আপনি দ্বিমত পোষণ করতে পারেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন যে সালাতই না তার এটি। এখন আপনি মনে করতেছেন না আপনারটা সালাত, সূরা ফাতিহা না পড়লেও সালাত। এক ব্যক্তিকে বলে যে ভাই উযু ছাড়া তো নামাজ হয় না। অবশ্যই নামাজের জন্য কি করতে হবে? সালাতের জন্য উযু করতে হবে। তখন সে বলল যে না, বহুবার পড়েছি, নামাজ হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। এই নামাজের এই বক্তব্যের কোনো অর্থ আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের অনুসরণ করার নাম হচ্ছে দ্বীন। এখন যদি আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করে আপনি মনে করেন যে আমার প্রবৃত্তির অনুসরণ করাটাই আমার দ্বীন, তাহলে আমি আপনাকে কিছুই বলার নেই, তাহলে কেউ কিছু বলার নেই আপনাকে, কারণ জবরদস্তি করার কিছুই নেই। আপনি আপনার ইজতিহাদ অনুযায়ী আপনি যদি সালাতের মধ্যে সূরা ফাতিহা না পড়েন না পড়েন, কিন্তু যিনি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ছেন তিনি আপনার দুশমন, এটা কোন ধরনের চিন্তা করলেন? তার বিরুদ্ধে আপনার অবস্থান হতে হবে। এইটা শয়তান আপনাকে মূলত এভাবেই পথভ্রষ্ট করছে। আমাদের একদল বন্ধু এই ধরনের ইখতিলাফি মতবিরোধপূর্ণ বিষয় নিয়ে তাদের অবস্থান আমি সত্যিকার অর্থে অত্যন্ত ন্যাক্কারজনক মনে করছি, অত্যন্ত নিকৃষ্টতম অবস্থান মনে করছি। এজন্য আজকের এই জুমার খুতবার শুরুতেই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাদের অবস্থান আমি লক্ষ্য করছি। প্রথমেই আমাকে বারবার বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করছে, আমরা রফুল ইয়াদাইন করি। রফুল ইয়াদাইন তো আপনারা বুঝেন না, যে আমরা রফুল ইয়াদাইন করি, এই জন্য আমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিয়েছে। মসজিদ কার? এটা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ তো আল্লাহর জন্য। আপনাকে এই অধিকার কে দিল যে মসজিদ থেকে ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ,
আল্লাহর মসজিদ থেকে যে ব্যক্তি মানুষদেরকে নিষেধ করে তার চেয়ে জালেম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে আর কেউ নেই এই পৃথিবীর মধ্যে। আপনি কিভাবে নিষেধ করতে পারেন? আরো ছোট্ট একটা ইখতিলাফি মাসআলা নিয়ে সে রফুল ইদান করুক, আপনি না করলে কি অসুবিধা নেই। আপনাকে তো সে বলতেছেন যে আপনি রফুল ইদান করেন। এই মসজিদে যদি কোনো ভাই এসে রফুল ইদান না করে আপনাকে তাকে নিষেধ করতে পারবেন? কখনো না। নিষেধ করার অধিকার আপনাদের নেই, কারণ সে একটা ইখতিলাফকে অনুসরণ করতেছে, একটা দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করতেছে। হয়তো তাকে তাওজীহ করতে পারেন, কোরআন হাদিস অনুযায়ী তাহকিক করার জন্য তাকে সুযোগ করে দিতে পারেন, কিন্তু কোনোভাবেই আপনি তাকে জোর করতে পারেন না, চাপ সৃষ্টি করতে পারেন না। একথা বলতে পারেন না যে না, রফুল ইদান না করলে আমাদের এই মসজিদের মধ্যে সালাত আদায় করতে পারবেন না, এটি ভুল। তার সাথে আপনার দুশ্মনী কিছু নেই, ঈমান আকীদার কোনো বিষয় নিয়ে আপনার সাথে দুশ্মনী হয়নি। সুতরাং এই কাজ যে সমস্ত বন্ধুগণ করছেন এটি একেবারে ভুল কাজ করছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রফুল ইয়াদাইনের পক্ষে তার অভিমত দেননি, রফুল ইয়াদাইনের পক্ষে তার অভিমত দেননি। অর্থাৎ ইমাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন রফুল ইয়াদান করার দরকার নেই, এটি সুন্নাহ নয়, এটা তার ইজতিহাদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মৃত্যুর পরে ইমাম শাফি রাহমাতুল্লাহ জন্ম হয়েছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ জন্ম হয়েছে মৃত্যুর পরে। ইমাম শাফি রাহমাতুল্লাহ তারপরে ইজতিহাদ করে ইমাম শাফি রাহমাতুল্লাহকে সুন্নাহ সাব্যস্ত করেছেন, এবং এই বিষয়ের উপর মূলত ওলামায়ে কেরামের বক্তব্য হাদিস এই বিষয়ের উপর কি করেছেন, উল্লেখ করেছেন। কিন্তু এই কথা তো কোনোদিন বলেন নাই যে আবু হানিফা পথভ্রষ্ট ছিল, বলছেন নাকি? হ্যাঁ বলছেন? কোথাও পাওয়া যায় না, কোথাও একদিনের জন্য বলেন না যে আবু হানিফার বক্তব্য ভুল, আবু হানিফা পথভ্রষ্ট ছিল, আর ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে আমরা যেটা বলেছি এটা ঠিক, আবু হানিফার কথা গ্রহণযোগ্য নয়, পথভ্রষ্ট ছিল। বলেন নেই, একটা ইজতিহাদি বিষয় ছিল, দ্বিমত হয়েছে, দ্বিমত হয়েছে। এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এসেছেন, রফুল ইয়াদাইনকে সুন্নাহ বলেছেন, এবং এর ব্যাপারে মূলত সুন্নতে মুতাওয়াতিরা সাব্যস্ত হয়েছে, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বাতিল বলেছেন, এর কোনো প্রমাণ নেই। বুঝতে পেরেছেন কিনা? কোনো প্রমাণ নেই। তাহলে কেন আমরা এই ইখতিলাফি বিষয় নিয়ে আমাদের মাঝে বিরোধ তৈরি করে পরস্পর বিভ্রান্তির মধ্যে আমরা নিজেদেরকে লিপ্ত করার জন্য চেষ্টা করছি? আসুন, এটি আজকে খুব লক্ষ্য করছি, খুব আফসোসের সাথে লক্ষ্য করছি। সেটি হচ্ছে এই যে আমাদের বন্ধুগণ মসজিদের মধ্যেই ফিতনা তৈরি করার জন্য, কারণ শয়তান তো বসে নেই। আসলে আপনি একজন সাধারণ মানুষের চেয়ে একজন আলেমের সাথে শয়তান বেশি কাজ করে, কারণ এই আলেমকে যদি পথভ্রষ্ট করতে পারে তাহলে বহু মানুষকে পথভ্রষ্ট করা সম্ভব। অনেকের কাজ, অনেকের দায়িত্ব এই আলেম নিজের ঘাড়ে নিয়ে তারপরে মানুষদেরকে পথভ্রষ্ট করে দেবে। ফলে শয়তান তার ইনভেস্ট করে আসল জায়গায়, ওই আলেমের পিছনে বেশি ইনভেস্ট করে সাধারণ পাবলিককে পথভ্রষ্ট করার চেয়ে। ফলে শয়তান এই কাজের মধ্যে আলেমদেরকে, সকল যারা আলেম, যাদের কাছে সত্যিকারে ইলম, যাদের অন্তরের মধ্যে আসেনি, বা ইলমের যেই ফায়দাটুকু, ইলমের যে অর্জনটুকু, অ্যাচিভমেন্টটুকু যাদের মধ্যে আসেনি, তাদের মাঝে শয়তান এভাবে কাজ করে যে তাদেরকে পথভ্রষ্ট করতে পারলে মূলত দেখা যায় যে সমাজের, ওই মসজিদের সমস্ত লোকদেরকে পথভ্রষ্ট করা সম্ভব। ফলে এখন এই ধরনের একটা অবস্থা তৈরি হচ্ছে যে মসজিদগুলোতে আমিন জোরে বললে, রফুল ইয়াদান করলে কিছু ইখতিলাফি বিষয় রয়েছে, মতবিরোধ আছে, সেগুলো নিয়ে যথেষ্ট বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন আমরা করে যাচ্ছি, এক প্রান্তিকতার এক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আমার বন্ধুদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, এই প্রান্তিকতা মূলত ইসলামে নেই, এই বাড়াবাড়ি ইসলামের মধ্যে নেই। আরেকটু উদার হওয়ার জন্য চেষ্টা করি আমরা। ওলামায়ে কেরাম যেভাবে উদারতার সাথে মতবিরোধ করেছেন, সেই উদারতা আমাদের মধ্যেও আসতে হবে। এবার আমি আপনাদেরকে উদাহরণ দেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একেবারে সরাসরি ছাত্র।
আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারী রহমতুল্লাহ আলাইহি তার নাম। এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে সর্বমোট যতগুলো মাসআলা রয়েছে তার মধ্যে অর্ধেক মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছে। কয় মাসআলা বললাম? অর্ধেক মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছে। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো আবু ইউসুফকে বলে না, আবু ইউসুফ তুমি পথভ্রষ্ট, এখান থেকে বের হও, দূর হও, দূর হও। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্ধেক মাসআলার মধ্যে মানে মতবিরোধ করেছেন, অর্ধেক, একটি দুটি মাসআলার মধ্যে নয়, একটি দুইটি মাসআলার মধ্যে নয়, অর্ধেক মাসআলার মধ্যে মতবিরোধ করেছেন। এই আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির পরে সাহেবাইন বলা হয় তাকে ফিকহুল হানাফিতে। হানাফি ফিকহের মধ্যে ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে 2/3 মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছে। একটি দুটি মাসআলার মধ্যে নয়, 2/3 মাসআলার মধ্যে। 2/3 তো বুঝতে পেরেছেন, 2/3 মাসআলার মধ্যে মতবিরোধ করেছে। বলেছে না ইমাম সাহেব, এই মাসআলার মধ্যে আপনি যে অভিমত দিয়েছেন আমি আরেকটা অভিমত দিলাম। ইখতিলাফ করেছে। কি পথভ্রষ্ট বলে দিয়েছে? মসজিদ থেকে বের করে দিয়েছে? মজলিস থেকে বের করে দিয়েছে? তো কেন আপনি এই সীমা লঙ্ঘন করছেন? কোত্থেকে আপনার এই প্রান্তিকতা? কোত্থেকে আপনার এত বাড়াবাড়ি? কিসের ভিত্তিতে আপনি এত বাড়াবাড়ি করছেন? আসেন, সলাতের মধ্যে এক রাকাত সলাতের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 2000 মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছে। একটি দুটি নয়, কয়টি মাসআলা? আমার জিজ্ঞেস করলে বলে ভাই 2000 মাসআলা তো দেখিয়ে না, দেখবেন না আপনি খালি চোখে, চশমা দিয়ে দেখতে হবে। প্রায় 2000 মাসআলার মধ্যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি দ্বিমত পোষণ করেছে। কিন্তু একদিনের জন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আবু হানিফাকে বলেন যে আবু হানিফা পথভ্রষ্ট, আবু হানিফা পথভ্রষ্ট, সুতরাং আবু হানিফার বক্তব্য শোনা যাবে না, আবু হানিফার কথাই শোনা যাবে না। মতবিরোধ হতে পারে আমার বন্ধু, কোনো বিষয় নিয়ে আপনার সাথে মতবিরোধ হতে পারে, কিন্তু মতবিরোধ হলে আপনি ফিকহি যে সমস্ত বিষয়ে মতবিরোধ হচ্ছে এগুলোর ক্ষেত্রে কোনোভাবেই দুশ্মনী, কোনোভাবেই শত্রুতা ইসলাম গ্রহণ করে না। তাহলে আপনি ঈমানের দাবি পূরণ করেন নাই। ইসলামের যে ভ্রাতৃত্বের বিষয় রয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদার ব্যক্তিগণ যে পরস্পর ভাই, এই যে বক্তব্য, এই বক্তব্যের আপনি সত্যিকার দাবি যেটি রয়েছে সেই দাবি আপনি পূরণ করতে পারেননি, আপনি ভুল কাজ করছেন, আপনি মূলত সীমালঙ্ঘন করছেন। এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আর একটু উদার হওয়ার জন্য চেষ্টা করুন। অন্তটা আপনার এত সংকীর্ণ কেন? আপনার ইমামের অন্তত এত সংকীর্ণ ছিল না, একজন ইমামের অন্তত এত সংকীর্ণ ছিল না, আপনি নিজে অনুসারী হয়ে এত সংকীর্ণতার কারণ কি? এই সংকীর্ণতার থেকে আর একটু ঊর্ধ্বে আসার জন্য চেষ্টা করতে হবে। আরো হতবাক হই আমি, আরো আফসোস আমার, মসজিদ থেকে তো বের করে দিচ্ছেই, মসজিদ থেকে তো বের করে দিচ্ছেই লোকদেরকে, উপরন্তু বর্তমানে শীতের সময় সারা বাংলাদেশে মাহফিল হচ্ছে, বিভিন্ন আলোচনা ওয়াজ মাহফিল হচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমি স্পষ্ট করে বলতে চাই, প্রত্যেকটা মাহফিলের মধ্যে অপ্রয়োজনীয় এই সমস্ত ইখতিলাফি মাসআলা সাধারণ পাবলিকের সামনে আলোচনা করে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রায় প্রত্যেকটি মাহফিলের মধ্যে সাধারণ মানুষ ইখতিলাফি মাসআলার কি সমাধান করতে পারবে? যদি ইখতিলাফি মাসআলা আলোচনার বিষয় হয় তাহলে আপনি আলেমদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, আলেমদের সাথে এই বিষয় নিয়ে ডিসকাস করতে পারেন। ইলমি আলোচনা আলেমদের মাধ্যমে করা সম্ভব। সাধারণ পাবলিকের কাছে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করার অর্থই হচ্ছে মূলত আপনি এর মাধ্যমে পানি ঘোলাটে করে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করছেন। এই পথভ্রষ্ট করার কোনো দরকার নেই বন্ধু, এটা ভুল কাজ। প্রত্যেকটা মাহফিলের মধ্যে ব্যক্তিদের নাম ধরে ধরে গীবত করা হচ্ছে ইখতিলাফি মাসআলা নিয়ে। আপনার সাথে দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু একজন লোককে তাশহীর করা হারাম। আমি আপনাকে লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম, মানুষের সামনে আপনাকে খারাপ ব্যবহার করলাম, এটা কিন্তু হারাম ইসলামের মধ্যে। ইসলাম এ ধরনের তাশহীর করতে কাউকে দেয়নি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান নাসহাকা আলাল মালা ফাকাদ শাহরাক ওয়া ফাদ্দাহাক, যে ব্যক্তি লোকের সামনে, মানুষদের সামনে তোমাকে নসিহত করলো, উপদেশ দিল, সে তোমাকে নসিহত করে নাই, সে তোমাকে লাঞ্ছিত করেছে।
সে তোমাকে লাঞ্ছিত করেছে। নসিহতের তরিকা এটি নয়, নসিহতের পদ্ধতি এটি নয়, এটি নসিহতের ভুল পদ্ধতি আমার বন্ধু। সুতরাং প্রত্যেকটা মাহফিলের মধ্যে একটাই আলোচনা আমি শুনতে পাচ্ছি, লোকেরা আমার বলতেছে, সাইফুল্লাহ ভাই বলে ইহুদি ফিতনা, খ্রিস্টান ফিতনা, তারপরে কাদিয়ানি ফিতনা, কোরআনি ফিতনা, যত ফিতনা আছে সবচেয়ে বড় ফিতনা এখন বর্তমানে একটাই, সেটা হচ্ছে আহলে হাদিস ফিতনা। আরে বাবা, এটাকে আগে দমন করা দরকার, এটাকে আগে দমন করা দরকার। ইয়া সুবহানাল্লাহ, আহলে হাদিস ফিতনা আবার কি জিনিস? কি জিনিস সেটা? কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা এটা ফিতনা? এটা আপনাকে কে বলেছে? আপনি কোরআনকে ফিতনা মনে করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণকে ফিতনা মনে করছেন? আপনার ঈমান কি? বি'সা মা ইয়া'মুরুকুম ঈমানুকুম, আপনার ঈমান আপনাকে কি নির্দেশ দিচ্ছে সেটাই তো আমি বুঝতে পারলাম না, সেটাই তো আমার কাছে স্পষ্ট হলো না। হ্যাঁ, একথা বলতে পারেন, যদি আহলে হাদিস কোনো গ্রুপ হয়, দল হয়, তাহলে সেটা হয়তো ফিতনা হতে পারে। কিন্তু আহলে হাদিস যদি হয় কোরআন এবং সুন্নাহর অনুসরণ, তাহলে কোনোভাবেই সেটাকে ফিতনা আখ্যায়িত করার মতো অধিকার কোনো ব্যক্তির নেই। কোনো ইমানদার ব্যক্তির জন্য জায়েজ দিন, কোনো ইমানদার ব্যক্তি কাজ করতে পারে না, কারণ কোনো অধিকার নেই তার যে আহলে হাদিস ফিতনা বলতে পারে। কিন্তু এখন একটাই কাজ, যেখানেই আপনি দেখবেন ওয়াজ মাহফিল আর আলোচনা, সেখানেই একটাই কথা, সেটা হলো এই, এখন নতুন ফিতনা হচ্ছে, সবচেয়ে বড় ফিতনা ইসলামে, সেটা হলো আহলে হাদিস ফিতনা। কে বলেছে আপনাকে নতুন ফিতনা? ইমাম বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইরাকি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হারাওয়ি রহমতুল্লাহ আলাইহি আহলে হাদিসদের ফজিলতের উপর কিতাব লিখেছে আজ থেকে প্রায় 1200 বছর আগে, 1 বছর 2 বছর আগে না। আপনি কি বলছেন? আপনাকে এটাকে ফিতনা, আজকের ফিতনা কে বলছে? এটা ফিতনা নয়। ফিতনা হলে তাদের ফজিলতের উপর কিতাব লেখা হতো না, তাদের ফজিলতের উপর বক্তব্য আসতো না। সুতরাং আমার বন্ধুগণ, ভুল বুঝবেন না, নিজেকে আরো একটু উদার হতে হবে। আপনি আসলে কি বক্তব্য দিচ্ছেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে বক্তব্য দিয়ে আমি শুরু করেছি, কিয়ামতের দিন এর জন্য, এর প্রত্যেকটি ওয়ার্ড এর জন্য আপনাকে মুহাসাব হতে হবে, হিসাবের মুখোমুখি হতে হবে। আপনাকে হিসাবের মুখোমুখি হতে হবে। আপনি বললেই চলে, মনে করলেন পার পেয়ে গেছেন, ব্যাপারটা এমন। এখন আপনি কতগুলো বক্ত জড়িয়ে, মানে বক্তের মাধ্যমে পার পেয়ে গেছেন, ব্যাপারটা এমন। একে পার পাওয়ার বিষয় নয়। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া ইযা কুলতুম ফাআদিলু, যখন তোমরা বলবে, কোনো কথা বলবে, ফাআদিলু, তোমরা আদল করবে। তোমার বক্তব্যের মধ্যে এক চুল পরিমাণ তোমার দুশমনের বিরুদ্ধে যদি অতিরিক্ত কথা তুমি বলো, তাহলে তোমার জন্য এটি হারাম, যদিও সে দুশমন হয়। আমরা তো এক চুল পরিমাণ আপনাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই না, অতিরিক্ত কথা আমরা কোনোটাই বলি না। তো কেন আপনারা সীমা লঙ্ঘন করে প্রত্যেকটি মাহফিলে, প্রত্যেকটি জায়গায় এই ধরনের আপনি সাধারণ মানুষদের মধ্যে ফিতনা তৈরি করার জন্য চেষ্টা করছেন, আর নিজেই ফিতনা তৈরি করে আপনি বলতেছেন যে আপনি ফিতনার অপনোদন করতেছেন, ফিতনার বিরুদ্ধে বলতেছেন? মানে এটা ফিতনা তো আপনি নিজেই তৈরি করতেছেন, ফিতনা তো আপনি তৈরি করতেছেন। এখানেই শেষ নয়, এর চেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে, এর চেয়ে জঘন্যতম আফসোসের বিষয় হচ্ছে এই কাজ করেও শেষ করে নাই, এই কাজ করেও থেমে যায় নাই। আমাদের একদল বন্ধু, তারা এখন দেখলো যে কিছু সরকারের ছত্রছায়ায় যদি যাওয়া যায়, বিভিন্ন জায়গায় সরকারের প্রশাসনের কাছে গিয়ে যারা সত্যিকার সুন্নাহর অনুসারী এবং যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একমাত্র অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে গিয়ে এদেরকে সন্ত্রাসী, সন্ত্রাসীদের উস্কানিদাতা ইত্যাদি বলে টলে তাদের প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছে, প্রোগ্রাম হতে দিচ্ছে না, তাহা মিথ্যা কথা বলে। হতবাক হওয়ার মতো বিষয়। এই মিথ্যাচার কিভাবে আপনি করছেন? বাংলাদেশে আমাদের অবস্থান স্পষ্ট, সন্ত্রাসের বিরুদ্ধে আমরাই শুধু বক্তব্য দিয়েছি। প্রথম থেকে সন্ত্রাস যখন শব্দ এখানে উচ্চারণ হতো না, তখন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আজকে নয়,
আপনারা আমাদের ইউটিউবগুলোতে দেখেন, ফেসবুকগুলোতে দেখেন, আমাদের বক্তব্য সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে, আমাদের লিখনি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে স্পষ্ট রয়েছে। সুতরাং আপনারা কোত্থেকে এসে এখন আপনারা বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে, জায়গায় জায়গায় সত্যিকার সুন্নাহর অনুসারী আলেমদের মাহফিল, আলোচনা, প্রোগ্রাম এগুলো বন্ধ করার জন্য চাতুরি চালাকি করার জন্য চেষ্টা করছেন, মাহফিল বন্ধ করে দিচ্ছেন। আপনি কোরআন হাদিসের কথা বলেন, আমিও কোরআন হাদিসের কথা বলি। আমার মাহফিল বন্ধ করার জন্য বা আমার বন্ধুর মাহফিল বন্ধ করার জন্য এই দায়িত্ব আপনাকে কে দিল? কেন করছেন আপনি? মানুষ আপনাদের কথা শুনুক, অসুবিধা কিসের? আমরা তো বলি নাই, আমরা তো আপনাদের বিরুদ্ধে লোকদের কাছে বলি নাই, অথচ আপনারাই মূলত গোপনে গোপনে সন্ত্রাসীদের সাথেও আছেন, আবার চেষ্টা করেন যে অন্যভাবে কলা কৌশল করার জন্য। যেহেতু মুনাফিকি আপনাদের মধ্যে রয়েছে, সুন্নাহর অনুসারী কোনোদিন মুনাফিকি করতে পারে না, সুন্নাহর অনুসারী মুনাফিকি করতে পারে না। আমাদের কাছে মুনাফিকের কোনো সুযোগ নেই। যাদের অন্তরের মধ্যে ঈমান আছে তাদের কাছে মুনাফিকের সামান্যতম কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমরা স্পষ্ট বক্তব্য দিয়েছি, আমরা একেবারে ক্লিয়ার বলে দিয়েছি, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা সেই সন্ত্রাস জঙ্গিবাদের নামে যে সমস্ত জিহাদ হচ্ছে সেগুলোকে আমরা স্পষ্ট বলেছি এগুলো জিহাদ নয়, একথাও আমরা বলে দিয়েছি। এগুলো শয়তানি চক্র, জিহাদ হতে পারে না। কিন্তু আপনারা ভিতরে ভিতরে আপনাদের লোকেরা হয়তো তাদের সাথেও আছেন, আবার সরকারের সাথেও আপনারা এই সুন্নাপন্থীদের মাহফিল বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের প্রতি লিপ্ত রয়েছেন। আমার বন্ধুগণ, অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই কাজগুলো করবেন না, এই মিথ্যাচার করবেন না, এর থেকে আপনারা নাজাত পাবেন না। আপনাদের অন্তরের মধ্যে যদি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনাদের অন্তরের মধ্যে থাকতো, আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি থাকতো, তাহলে এই কাজগুলো আপনারা যারা করছেন তাদের মাধ্যমে এই কাজগুলো হওয়া সম্ভব নয়। সত্যি কথা হচ্ছে আল্লাহ তাআলার ভয় আপনাদের অন্তরের মধ্যে আসে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে শুধুমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে থাকে। সুতরাং ইলম যার অন্তরের মধ্যে প্রবেশ করবে, যে ব্যক্তি সত্যিকার ইলম অর্জন করবে, তার অন্তরের মধ্যে ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে আসতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে না আসে, সে ব্যক্তি মূলত ইলম অর্জন করেছে কিন্তু ইলমের লাভ হয়নি, তাকে আলেম বলা জায়েজ নেই। এই আলেমের কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। এই শুধুমাত্র কামাথালিল হিমারি ইয়াহমিলু আসফারা, কোরআন উদাহরণ দিয়েছে গাধার মতো। কোরআনের উদাহরণ, আমার বক্তব্য নয়। কামাসালিল হিমার, গাধার মতো, ইয়াহমিলু আসফারা, গাধা যেমন তার পিঠের উপর যদি আপনি 1 লক্ষ কিতাবও দিয়ে দেন, কোনো বড় আলেম বলা হবে কিনা গাধাকে? হ্যাঁ, শুধু বহন করে যাবে। আপনি শুধু কিছু বইয়ের ওই পাতা মুখস্থ করে আছেন, কিছু বইয়ের পৃষ্ঠা মুখস্থ করে আছেন, সেটাকে আপনি হয়তো মনে করছেন যে এটাই আপনার সবচেয়ে বড় পুঁজি, আপনি আলেম হয়ে গেছেন। না, সো কল্ড আলেম, আলেম হতে হলে ইলমের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার অন্তরের মধ্যে আসতে হবে। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে আসতো, তাহলে আপনি আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতে পারতেন না, আপনি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিতে পারতেন না, আপনি কারো বিরুদ্ধে মিথ্যাচার করার মতো অবস্থা আপনার হতো না, আপনি সে অবস্থা নিতে পারতেন না। তাই আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, যে সমস্ত বন্ধুগণ মূলত আমাদের ভাইয়েরা, যে সমস্ত ভাইয়েরা এই বিভ্রান্তির মধ্যে আছেন, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, এই কাজ করবেন না। উদারভাবে আরো একটু চেষ্টা করুন। আপনি আপনার বক্তব্য দেন, আবার আরেকজন তার বক্তব্য দেখ, তাহলে মানুষ তাদের বিবেক দিয়ে, তাদের জ্ঞান দিয়ে এটা বিবেচনা করতে পারবে কোনটি হক কোনটি বাতিল। হক এবং বাতিলের বিবেচনার জন্য আপনি অন্যায় এবং মিথ্যাচারের আশ্রয় গ্রহণ করবেন না। অন্যায় এবং মিথ্যাচারের আশ্রয় গ্রহণ করলে তাহলে আপনার এই প্রতারণার কারণে যদি কেউ প্রতারিত হয়, কিয়ামতের দিন এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, এর জন্য জবাবদিহি করতে হবে। বন্ধুগণ, এই দৃষ্টি আকর্ষণের জন্য করলাম। বড় আফসোস লাগে যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আজকে বারবার আমাদেরকে মানুষ, বন্ধুগণ, প্রশ্ন করছে যে আমাদের মাহফিল করতে দিচ্ছে না, আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না, আমাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে। ইয়া সুবহানাল্লাহ, এরা কারা? এরা যদি আল্লাহর দুশমন কাফেররা হতো, ইহুদিরা হতো, খ্রিস্টানরা হতো, তাহলে আমার কোনো আপত্তি থাকতো না। কিন্তু এরা তো আমাদেরই ভাই, এরা তো মুসলিম, আমাদেরই ভাই।
এরা কেন মানে মুসলমানদেরকে আবার মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করছে, কারণটা কি? সুতরাং আমি আপনাদেরকে এই দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা শুধুমাত্র আজকের আলোচনা দৃষ্টি আকর্ষণ। এরপরে আমরা আজকের মূল আলোচনা আসতে চাই। সম্মানিত হাজিরিন, মূল আলোচ্য বিষয়টি আরও বড়, আরও গুরুত্বপূর্ণ, কিন্তু দৃষ্টি আকর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমি দৃষ্টি আকর্ষণের সময় নিয়েছি, কারণ এটি আমি মনে করি যে এর মাধ্যমে সমস্ত বন্ধুদের কাছে এটি যাওয়া উচিত যে আসলে তাদের এই কাজ ভুল কাজ হচ্ছে। এক ইহুদি আলেম সালাফদের কোন এক আলেমের কাছে এসে বলল যে তোমাদের কোরআনের মধ্যে ভুল আছে কিনা, তোমাদের কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা। তখন সালাফদের ওই আলেম বলেন, কোরআনের মধ্যে ভুল থাকবে কিভাবে? কোরআনে কোনো ভুল নেই, কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, এর মধ্যে ভুল থাকার কোনো সুযোগ নেই, কোরআনে কোনো ভুল নেই। বলে কোরআনের মধ্যে ভুল না থাকলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আন-নিসার 141 নম্বর আয়াতের মধ্যে যেটা বলেছেন, এখানে তো ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভুল ধরার জন্য চেষ্টা করছে আর কি, যে এখানে ভুল আছে। এই প্রশ্ন আমাদেরও। দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আন-নিসার 141 নম্বর আয়াতের মধ্যে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল-কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। ওয়ালান, কখনো না, লা ইয়াজআলাল্লাহু, আল্লাহ তাআলা কখনো করবেন না, লিল-কাফিরিনা, কাফিরদের জন্য, আলাল মুমিনিনা, মুমিনদের বিরুদ্ধে, সাবিলা, কোন সুযোগ। তখন ইহুদি আলেম বললেন, এই আয়াতের মধ্যে ভুল আছে, ক্ষমতা এখন আমাদের কাছে, তোমরা মুসলমানরা আজকে আমাদের কাছে নিষ্পেষিত হচ্ছ, তোমাদের মুসলমানদের আজকে আর কোনো সুযোগ নেই। এই প্রশ্ন বারবার আমাদেরকে করে লোকেরা। মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, ইরাকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, সিরিয়াতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সিগাল কুকুরের মতো। মানুষের কোনো মূল্য মুসলমানদের আজকে দেওয়া হচ্ছে না। পৃথিবীর যত শরণার্থী শিবির রয়েছে, প্রত্যেকটি শরণার্থী শিবিরে আত্মনাদ শুধুমাত্র মুসলমানদেরই হচ্ছে। তো তাহলে কর্তৃত্ব রয়ে গেল কাফেরদের হাতে। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন যে, মানে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াজআলাল্লাহু লিল-কাফিরিনা, কাফেরদের জন্য আল্লাহ কোনো সুযোগ দিবেন না, কোনো ক্ষমতা কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না মুসলমানদের বিরুদ্ধে। তাহলে এখানে তো দেখি যে ভুল আছে, দেখা যাচ্ছে স্বাভাবিক প্রশ্ন, দেখা যাচ্ছে ভুল আছে। ওই ইহুদি আলেম সালাফদের কোন এক আলেমকে প্রশ্ন করলেন, বলে তোমাদের কোরআনের এই আয়াতটা এটা ভুলে ভরা, ভুল আছে। মানে এখন সমস্ত কর্তৃত্ব মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের হাতে চলে গিয়েছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন মুসলমানরা সবচেয়ে বেশি নিষ্পেষিত, দুর্বল, অথচ সেটা হওয়ার কথা ছিল না। মুসলমানদের অবস্থাটা এমন হওয়ার কথা ছিল না। তখন ওই আলেম আজকের এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আজকে নয়, আজ থেকে প্রায় 1000 বছর আগে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। বুঝতে পেরেছেন কিনা? এই প্রশ্ন কিন্তু আজকেও ঠিক একই প্রশ্ন, এটা আজকেও প্রশ্ন মুসলমানদের, কেন আমাদের অবস্থা এমন, কেন আমরা নিষ্পেষিত হচ্ছি, কেন আমরা আজকে ইহুদি খ্রিস্টান সহ আল্লাহর দুশমন যারা রয়েছে তারা আমাদের অধীনে থাকার কথা ছিল, তাদের উপর আমাদের ক্ষমতা থাকার কথা ছিল, কিন্তু তারা আজকে কেন আমাদের উপর কর্তৃত্ব করছে, তাদের কেন এত পাওয়ার, তাদের কথাই আমরা আজকে কেন নিষ্পেষিত, নির্যাতিত হচ্ছি। এই প্রশ্ন আজকেও ঠিক একই প্রশ্নের উত্তর আজ থেকে প্রায় 1000 বছর আগে ওই আলেম উত্তর দিয়ে গেছেন। উত্তর কিন্তু আছে কোরআন, এই আয়াতের মধ্যেই এর উত্তর রয়ে গিয়েছে। এই উত্তরটুকু মূলত আমাদেরকে এই আয়াত থেকে বের করতে হবে। তখন তিনি বলেছেন, হ্যাঁ, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল-কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, যে আল্লাহ তাআলা মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোনো ক্ষমতা দেবেন না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তো মুমিন হতে পারি নাই, আমরা মুসলিম হয়ে বসে আছি, আমরা মুসলিম হয়ে বসে আছি।
এখানেই সমস্যা হয়ে গেছে। সমস্যা হলো আমরা তো মুমিন না, আমরা তো মুসলিম হয়ে আছি। নাহনু মুসলিমুন, আমরা শুধুমাত্র আল্লাহর বিধানের কথা ঘোষণা করেছি, হ্যাঁ আল্লাহ ঠিক আছে, এটাই মেনে আমরা মুসলিম হয়েছি। আমরা এখনো ঈমান আমাদের অন্তরের মধ্যে আসেনি। সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। কিভাবে বলেন? ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইন লোকেরা যারা শহর এলাকায় বসবাস করতো না, যাযাবরের মতো গ্রামে বসবাস করতো, বেদুইন যারা ছিল, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো, ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। নিজেদেরকে ঈমানের পরিচয় দিত, নিজেদেরকে মুমিন দাবি করতো। ক্বালাতিল আরাবু আমান্না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঈমানের এই দাবি, তারা যে ঈমানদার নিজেদেরকে পরিচয় দিত, এই পরিচয় আল্লাহ তাআলা এলাও করছেন না। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর নবীকে স্পষ্ট করে বলে দিচ্ছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লাম তুমিনু, আপনি তাদেরকে জানিয়ে দিন, লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই এখনো। সুতরাং এই দাবি করো না, সময় আছে এখনো। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা এটা বলতে পারো যে আমরা এখন মুসলিম হয়েছি, একমাত্র মুসলিম হয়েছি, এতটুকু বলতে পারবা। দেখতে পেরেছেন? তাহলে বোঝা গেল যে স্টেজের পার্থক্যের কারণে সমস্যা হয়ে গেছে। আমরা এখানে যারা আছি ঈমানের স্টেজে উত্তীর্ণ না হয়ে মুসলিমের স্টেজে আছি। কারণ মুসলিম ব্যক্তি তো বললেন, ঈমানদার ব্যক্তি কি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করতে পারে কিনা? আর মুসলিমরা করতে পারে কিনা? মুসলিমরা করে যাচ্ছে। খ্রিসমাস ডে পালন করতে পারে কিনা ঈমানদার ব্যক্তি? মুসলিমরা করতে পারে কিনা? মুসলিমরা করতেছে। বুঝতে পেরেছেন? বিশাল পার্থক্য দেখা দিয়েছে। মুসলিমদের পক্ষে যাই খুশি তাই করা সম্ভব। এই জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন। পুরা কোরআন আজকে থেকে গিয়ে পড়ে দেখেন, সূরা আল ফাতিহা থেকে আরম্ভ করে সূরাতুন নাস পর্যন্ত যদি পুরা কোরআন পড়ে দেখতে পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে ঈমানদার ব্যক্তিদেরকে সাহায্যের কথা বলেছেন, সেখানে ঈমানের শব্দ করেছেন, এক জায়গায় মুসলিম শব্দ ব্যবহার করেননি। মুসলিম শব্দ ব্যবহার করেননি। কিন্তু আমরা সবাই কি মুসলিম, মুসলিম হয়ে আছি। তা আমাদের সাহায্য কোত্থেকে আসবে? আমাদের সাহায্য এই জন্যই আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমরা এই জন্যই পাচ্ছি না, যেহেতু আমরা মুসলিম হয়ে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং আপনি বলুন আসলামনা, আমরা শুধু মুসলিম হয়েছি। আমাদের একই দশা, শুধু মুসলিম হয়েছি। বলে সাইফুল্লাহ ভাই কই মুসলিম হলাম? হ্যাঁ, মুসলিমের চেয়েও নিচের অবস্থানে আছি মুসলিম ওরা। কারণ মুসলিম হলে তো আল্লাহর বিধান মেনে নিবেন। আপনি কোরআন সুদকে হারাম করেছে আর আপনি নিয়মিত সুদি লেনদেন করেন, ঠিক কিনা? কোরআন মিথ্যাকে হারাম করেছে, আপনি নিয়মিত মিথ্যাচার, মিথ্যা কাজ, ধোঁকাবাজি, প্রতারণা সবকিছু সাথে জড়িত আছেন, ঠিক কিনা? তো আপনি মুসলিমও নেই। অন্তপক্ষে এটা তো মেনে নিতে হবে আপনাকে। তাহলে কোরআনের বিধান তো আপনি মেনে নেননি, বরং কোরআনের বিধান আপনি স্বাভাবিকভাবে যেভাবে মেনে নেওয়ার কথা সেখানেও আপনার ত্রুটি রয়ে গিয়েছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। যদি ঈমান প্রবেশ করে যেত, বেলাল ইবনে রাবাহ এর মতো নিজের জীবনের শেষ নিঃশ্বাস চলে যেত, কিন্তু আহাদ আহাদ আল্লাহর বিধানের সামনে দুনিয়ার কোনো কিছুকে আত্মসমর্পণ করতো কিনা? কোনো কিছু মেনে নিত কিনা? মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। ঈমান ভিতরে ঢুকে নেই। বুঝতে পেরেছেন? উপরের দিকে রয়ে গিয়েছে। মুখিক ঈমান মুখের মধ্যে রয়ে গিয়েছে। এই মুসলিম হলে যথেষ্ট হবে না আমার বন্ধুগণ। তাহলে আজকে মূলত আমাদের সবচেয়ে বড় দুর্দিনের কারণ একটাই, সেটা হলো এই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত যাই আমরা লাভ করব না কেন, এই সব কিছুর জন্য মূলত কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে আল্লাহ তাআলা শর্ত করেছেন, ঈমানের শর্ত। এই শর্তটাই আমরা পূরণ করি নাই। আমরা শুধু মুসলিম হয়ে বসে আছি।
দেখেন এবার একটি একটি করে আমি আপনাদেরকে দেখাই। প্রথম সূরা রুমের 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা নিজের উপর ফরজ করেছেন একটা জিনিস, নিজের উপর হারাম করেছেন একটা জিনিস। আল্লাহ তাআলার উপর হারাম চলে না, চলবে কিনা? কে হারাম করবে? কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিষয়কে নিজের উপর হারাম করেছেন, সেটা হচ্ছে জুলম, যাতে করে জুলম এর কোনো অস্তিত্বই না থাকে, জুলমের কোনো অস্তিত্বই না থাকে। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, জুলমকে আমি আমার উপর হারাম করে নিয়েছি। আল্লাহ তাআলা নিজের উপর জুলমকে হারাম করে নিয়েছেন। আরেকটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর ফরজ করে নিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর বান্দা ঈমানদার ব্যক্তিদেরকে সাহায্য করা। সূরা রুমের 47 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমাদের উপর ওয়াজিব হক নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। শর্ত হচ্ছে মুমিন হতে হবে, মুসলিম হতে হলে চলবে না। আজকে আর আলোচনা করতে পারলাম না। হাজা আকুলু কাউলি হাদা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, اعتصموا بالله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. يقول رسول الهدى صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما إن تمسكتم بهما كتاب الله وسنتي. ثم الله سبحانه وتعالى أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم، فقال في محكم التنزيل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان، اللهم انصر عبادك الموحدين في كل مكان. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولي ومولاها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.